গতকাল বেনজির তাণ্ডবের সাক্ষী ছিল উত্তর দিনাজপুরের চাকুলিয়া। আজ সকালেও থমথমে রয়েছে সেই জায়গা। আক্রান্ত হন থানার আইসি রাজু সোনার সহ 6 জন পুলিশ কর্মী। আর সেই ঘটনায় এখনো পর্যন্ত 21 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল আগুন জ্বালিয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি চলে, পুলিশকে রীতিমতো পেটানো হয়। কি পরিস্থিতির সৃষ্টি হয় দেখুন। গতকাল বিশাল রাজবাহিনী নামে ফাটানো হয় টিয়ার গ্যাসের শেড। এসআইআর ঘিরে ব্যাপক তাণ্ডব ভাঙচুরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় বিডিও অফিস। এই ঘটনায় এখনো পর্যন্ত 21 জনকে গ্রেফতার করা হয়েছে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সনদ ঝায়ের কাছে। সনদ, আজকের কি পরিস্থিতি? এখনো পর্যন্ত 21 জনকে পুলিশ গ্রেফতার করেছে, কি অভিযোগ তাদের বিরুদ্ধে? দেখো, এখন পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা 21 থেকে বেড়ে 22 হয়েছে। 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো আমি দেখাবো যে এটা হচ্ছে যে চাকুলিয়া বিডিও অফিস। গতকালকে এখানে কিন্তু যেভাবে এখন রণক্ষেত্র চেহারা নিয়েছিল এবং গোটা বিডিও অফিস তছনছ করে দেওয়া হয়েছিল, এবং আজ সকাল থেকেই সেই বিডিও অফিসে যে একটা যে অংশ আগুন লাগিয়ে সেই পরিষ্কার করার কাজ চলছে, এবং এই বিডিও অফিস সামনে কার্যত বলা যায় যে কালকে পুরো সমস্ত ভেঙে দেওয়া হয়েছে। পাশে যে এলইডি স্ক্রিন রয়েছে সেটা ভেঙে দেওয়া হয়েছে, এবং ভেতরে যে সমস্ত যে রুম সে সমস্ত ভেঙে দেওয়া হয়েছে। পাশে যে সেই তাই নয়, যে এখানে মহাত্মা গান্ধীজির মূর্তি ছিল, সে মূর্তি পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল। এবং এই 3.5 ঘন্টা ধরে কিন্তু বিডিও অফিসে কার্যত তাণ্ডব চালানো হয়েছিল, যেটা বলা হচ্ছে যে এসআইআর এর হেনস্থার প্রতিবাদে যে এই হচ্ছে বিক্ষোভ। কিন্তু এই যে যেভাবে ভাঙচুর করা হয়েছে তাতে কিন্তু একবারও একটুও মনে হচ্ছে না যে হেনস্থার প্রতিবাদে এই তাণ্ডব হচ্ছে। তাণ্ডবের পেছনে অন্য কোনো কারণ ছিল। এবং এসআইআর এ গতকালকে বিডিও যেটা লিখিতভাবে জানিয়েছে থানায় যে 500 জনকে এসআইআর এ শুনানির জন্য ডাকা হয়েছিল। তখন পর্যন্ত প্রায় 50-60 জন শুনানি হয়েও গেছিল, এবং কালকে শুনানি বন্ধ হয়ে গেছে। আজকে এখনো হবে কিনা তা পরিষ্কার নয়। বিডিও কিন্তু যেটা স্বাভাবিক বলছেন, তিনি এখনো পর্যন্ত মিডিয়ার সামনে কিছু বলবেন না, যা লিখিত দেওয়ার থানায় দিয়েছেন। স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত এসআইআর যে প্রসেস আরো চলবে কিনা সেটাও কিন্তু খুব একটা পরিষ্কার নয়। তবে 500 জনের মধ্যে 50 জন হয়েছিল। এসআইআর এর শুনানি প্রাথমিকভাবে বন্ধ রয়েছে, কিন্তু যেভাবে ভাঙচুর করা হয়েছে সেটা কিন্তু কার্যত বলা যাচ্ছে না যে একদমই বেনজির ভাবে ভাঙচুর তাণ্ডবের ঘটনা। শোনো, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদের সামনে রেখেছিলাম, ধর থেকে আলাদা হয়ে গেছে মাথা। এসআইআর এর শুনানির প্রতিবাদে বিক্ষোভের নামে উত্তর দিনাজপুরের চাকুলিয়া যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, 3.5 ঘন্টা ধরে চলেছে এই তাণ্ডবের ঘটনা। যেখানে মহাত্মা গান্ধীর মূর্তি, সেই মূর্তি একেবারে ধর থেকে আলাদা করে দেওয়া হয়েছে মাথা। রাত্রে পর্যন্ত সেই ছবি একেবারে স্পষ্ট ছিল, যদিও সকাল থেকে কিন্তু মূর্তির অপর অংশ সেটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার বিডিও অফিসে ভাঙচুর তাণ্ডবের ঘটনায় গ্রেফতারের সংখ্যা 21। এই বিষয় নিয়ে আরো একবার বিস্তারিত কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সনদ ঝা। সনদ, তুমি যেমনটা বলছিলে এবং যে ছবি আমরাও দেখছি, গতকালকের যে তাণ্ডবের ঘটনা, 3.5 ঘন্টা ধরে ভাঙচুর চালানো হয়েছিল, তারপর আজ সেখানে কি পরিস্থিতি এবং যাদের গ্রেফতার করা হলো তাদের বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, এখন পরিস্থিতি হচ্ছে বিডিও অফিসের সামনে পরিষ্কারের কাজ চলছে। তোমাকে দেখাবো যে এইখানেই কিন্তু কালকে পুরো একটু আগুন লাগে, সমস্ত কিছু স্তূপ করে ভাঙচুর করে চারিদিক থেকে জিনিসপত্র নিয়ে এসে এখানে আগুন লাগানো হয়েছিল। এই যে রিলিফের যে পলিথিন, সেই পলিথিনে কিন্তু এখানে ভেতর থেকে নিয়ে এসে আগুন লাগানো হয়। এই বিডিও অফিসের পাশেই রয়েছে হাসপাতাল সংলগ্ন একটা অফিস রয়েছে, সেখানে ভ্যাকসিন দেওয়ার যে আইস প্যাক, সেই প্যাকগুলোকে নিয়ে এসে কিন্তু আগুন লাগানো হয়েছে, যে কারণে কিন্তু একেবারে মাটির সঙ্গে কিন্তু এই পুরো মিশে গেছে। স্বাভাবিকভাবে যে পরিকাঠামো অর্থাৎ পরিষ্কার করার কাজ চলছে এখন পর্যন্ত। পাশে গতকালকেই যে অভিযোগ, সন্ধ্যাবেলা অভিযোগ যা দায়ের হয়, বিডিও অভিযোগ দায়ের করেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে এদেরকে এসব স্থানীয় মানুষ রয়েছে, তারা ঠিক কারা এখনো পর্যন্ত পুলিশ কিন্তু এখনো প্রকাশ করেন ঠিক কারা কারা কোন জায়গা থেকে গ্রেপ্তার হয়েছে, তাদের পরিচয় কি, তাদের গুরুত্বপূর্ণ কোন রাজনৈতিক দলের কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। যে কারণে গতকালকের ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ এবং বিডিও অফিস
ও কিন্তু তাদের কিন্তু অনেকটা ধোঁয়াশা রাখছে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে তাদের ভূমিকা আর কিন্তু খুব একটা পরিষ্কার নয়। ভিডিও পরিষ্কার জানিয়েছেন যে তিনি মিডিয়ার সামনে কোনো কিছু বলবেন না, থানায় অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ তারপরে তদন্ত করবে, পুলিশ আলাদা করে তার উপরে এফআইআর করবে। কালকে 3.5 ঘন্টা ধরে কিন্তু এখানে তাণ্ডব চলেছে এবং তার 3 ঘন্টা কিন্তু পুলিশ আসেনি, পুলিশ তারপরে এসেছে এবং তারপরে দেখাবো তোমাকে যে এই যে মহাত্মা গান্ধীর মূর্তি, একেবারে মূর্তির মাথা আলাদা করে দেওয়া হয়েছে, এই মহাত্মা গান্ধীর মূর্তি ভেঙে দেওয়া এবং মাথা এখনো কিন্তু খুঁজে পাওয়া যায়নি, সেটা কিন্তু এই এসআইআর এর হেনস্থার প্রতিবাদে যে আক্রমণ সেটা ভেঙে দেওয়া সেটা কিন্তু নয়, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল। পুলিশ কিন্তু কার্যত পুরো বিষয়টা নিয়ে কিন্তু খুব একটা মুখ খুলতে রাজি নয়, কিন্তু যেটা বলছে তার তদন্ত চলছে, গ্রেপ্তার হবে। এইখানকার পাশাপাশি আন্দোলনকারীরা এখান থেকে গিয়ে ভাঙচুর করেছে তৃণমূল পার্টি অফিসে এবং তৃণমূল পার্টি অফিস ভাঙচুর এবং ওই অফিসে কিন্তু পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। একেবারে শোনো, ধ্বংসলীলার ছবি তো আমরা দেখলাম, কিন্তু কেন এত ক্ষোভ? স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে, চাকুলিয়ায় প্রথম দফায় শুনানির পরও একাধিক ত্রুটির অভিযোগে নির্বাচন কমিশনের তরফে শুধুমাত্র চাকুলিয়া ব্লকেরই অন্তত 69,000 ভোটারকে শুনানিতে তলব করা হয়েছে। গতকাল কমিশনের এই পদক্ষেপের বিরোধিতায় ক্ষোভ আছড়ে পড়ে চাকুলিয়ার একাধিক এলাকায়। কি বলছেন স্থানীয় বাসিন্দারা দেখুন। এখানে নোটিশ আসছে, জনগণ হ্যারাসমেন্ট হচ্ছি আমরা। আমাদের বিডিও সাহেব এআই দিয়ে চেক করছে, এআই দিয়ে চেক করার ওকে অধিকার কে দিয়েছে? আমরা প্রত্যেকটা বাড়ির বাচ্চা কাচ্চা সমস্ত পরিবার ফ্যামিলিকে নিয়ে গিয়ে আমরা আন্দোলন শুরু করব। আর যেদিন নেমে যাব সেদিন আপনার কিন্তু আর কোনো অস্তিত্ব বাঁচার রাস্তা থাকবে না। আপনারা শুনলেন চাকুলিয়ার এই ঘটনা। গতকাল 3.5 ঘন্টা ধরে বিডিও অফিসে যে তাণ্ডবের ঘটনা ঘটানো হয়, মহাত্মা গান্ধীর মূর্তি ভেঙে ফেলা হয়, সেই ঘটনার পর কি কারণে ঘটনা ঘটানো হয়েছে এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিকরা সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। বিডিও তিনি ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন যে শুনানিতে ডেকে হয়রান করা হচ্ছে, সেই কারণে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ এই ঘটনা। সনদ ঝা আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সনদ, তুমি বলছিলে যে বিডিওর তরফ থেকে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে, পুলিশ সূত্রে কিছু কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? হ্যাঁ দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে বিক্ষোভ এই আকার নেবে তাদের প্রত্যাশার বাইরে ছিল। গতকালকে যে কারণে স্থানীয় পুলিশ দিয়েই কিন্তু বিডিও অফিসে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল, তার সেই বিক্ষোভ যে এত বড় আকার নেবে তারা কিন্তু সেটা আশা করেনি এবং যখন গন্ডগোল বেঁধে যায়, পুলিশ আক্রান্ত হয় এবং বিধাননগর থেকে এবং রায়গঞ্জ থেকে পুলিশ আসে, সেটা আসতে সময় লেগেছে। ততক্ষণে যা বিক্ষোভ, যা আক্রান্ত হওয়ার সেটা ঘটে গেছে, পুলিশের প্রাথমিকভাবে যারা বক্তব্য। এবং তারপরে কিন্তু রাতের বেলা বিভিন্ন গ্রামে তল্লাশি চালিয়ে পুলিশ 22 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ খতিয়ে দেখছে এই গন্ডগোলের পেছনে আর কোনো কারণ রয়েছে কিনা। তবে একটা জিনিস বলছে যে শুধুমাত্র যে এই যে কি বলে যে এই এসআইআর এর যে হেনস্থা, তার ক্ষোভ, এটাই একমাত্র কারণ নয়, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে এবং স্থানীয় মানুষরাও বলছে যে এটা একটা তদন্ত হওয়া দরকার। শুধু এসআইআর এর নাম করে এই যে একেবারে তাণ্ডব চালানো, একেবারে এই তাণ্ডবের ছবি আমরা দেখলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.